আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আজকে ১৭ তারিখ কার্লো আনচেলত্তির একটা প্রাথমিক স্কোয়াড ফিফাকে দেওয়ার কথা এবং এটা হচ্ছে প্রাথমিক স্কোয়াড সম্ভবত ৫২ জনের একটা স্কোয়াড কার্লো আনচেলত্তি ফিফাকে পাঠাবে। যদিও এই স্কোয়াডটা কার্লো আনচেলত্তি অফিসিয়ালি প্রকাশ করবে না, তারপরেও ব্রাজিলের যে মিডিয়া সেটা কিন্তু প্রকাশ করে দিতে পারে। গতবারও কিন্তু এমনটাই ছিল, বাট সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছিল। ব্রাজিলের মিডিয়া খুঁটে, খুঁটে বের করে যে কার্লো আনচেলত্তি কাদেরকে তার আসলে নজরে রাখছে বা কাদেরকে নিয়ে প্ল্যান করতেছে বিশ্বকাপের জন্য। কারণ যে স্কোয়াডটাই দিচ্ছে প্রাথমিক সেটাই কিন্তু থেকেই বিশ্বকাপের মূল স্কোয়াডটা রেডি করবে কার্লো আনচেলত্তি। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কার্লো আনচেলত্তির সবচেয়ে দুর্বল জায়গাটা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড। এই মিডফিল্ডটা শক্তিশালী হলে কিন্তু আমরা মোটামুটি চিন্তা করতে পারি যে ব্রাজিলকে আটকানো যেকোনো দলের সাথে কঠিনই না, বেশ মুশকিল। মিডফিল্ডে আসলে নজরে কারা, কারা আছে নতুনদের ভিতরে এবং পুরনোদের ভিতরে সেটা নিয়ে একটু কথাবার্তা বলব। কারা মূল একাদশে সুযোগ পেতে পারে এবং কারা আসলে মূল স্কোয়াডে ডাক পাবে। ক্যাসেমিরোকে চিনেন, ক্যাসেমিরো অবশ্যই ব্রাজিলের এই স্কোয়াডে ঢুকে যাবে। তার সাথে ব্রুনো গুইমারেজ, তার সাথে হচ্ছে আন্দ্রে সান্তোস, আন্দ্রেস পেরেইরা, তার সাথে আছে হচ্ছে গারসন, লুকাস পাকুয়েতা, ফিলিপে কৌতিনো, অস্কর, এডারসন আছে, তার সাথে থাকতে পারে হচ্ছে আন্দ্রে, জোয়াও গোমেজ, নেইমার জুনিয়র, ম্যাথুস কুনহা, আন্দ্রেস পেরেইরা, তারপর হচ্ছে গ্যাব্রিয়েল সারা, তার সাথে থাকতে পারে হচ্ছে মার্টিনেল্লি যিনি কিনা খেলে হচ্ছে ফ্লুমিনেন্সের আরেকজন আছে হচ্ছে হারকুলেস, ওয়ালাশিয়ান ফ্লামেঙ্গো। এছাড়া আরো অনেকগুলো মিডফিল্ডার কিন্তু কার্লো আনচেলত্তির প্রাথমিক স্কোয়াডে থাকতে পারে। তবে মূলত মূল স্কোয়াডে আসলে এখান থেকে কে কে সুযোগ পেতে পারে? মূল স্কোয়াডে সুযোগ পেতে পারে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেজ, আন্দ্রেস পেরেইরা, এডারসন, গারসন, নেইমার জুনিয়র, ম্যাথুস কুনা এবং আন্দ্রেস পেরেইরা। এদের আসলে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এখান থেকে আসলে মূল স্কোয়াডে সুযোগ পেতে পারে কারা স্ট্যাটিক লাইন আপে? সেটা হচ্ছে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেজ এবং তার সাথে এডারসন সম্ভবত সুযোগ পেতে পারে। কারণ মিডফিল্ডে আমাদের সেন্টার এবং ডিফেন্সিভ দুটা জায়গায় খুব স্ট্রং দরকার। কারণ আমরা এই মিডফিল্ডে দুর্বলতার কারণে কিন্তু অনেক সময় অনেক বাজেভাবে ব্লিন্ডার হই। সো আশা করি কার্লো আনচেলত্তি চমৎকার একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে এবং প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো রিপ্লেসমেন্ট থাকবে এবং সেখান থেকে মূল স্কোয়াড ঘোষণা করা হবে ২৬ তারিখে। তারপরে প্রস্তুত হবে হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপের বাছাই পর্ব লাস্ট দুটা ম্যাচ। তো আশা করতেছি আমরা এইবার অন্তত ব্রাজিলের মিডফিল্ডে একটা ভালো ব্যালেন্স দেখতে পারবো এবং মিডফিল্ডে ব্যালেন্স আসাটা মানে হচ্ছে প্রতিপক্ষকে আসলে কন্ট্রোল করা, প্রতিপক্ষ অ্যাটাক কন্ট্রোল করা, প্রতিপক্ষর আক্রমণটাকে নস্যাৎ করা। তো ডিফেন্স লাইন আপটাতে আমাদের যেন প্রেশার না আসে তার জন্য কিন্তু মিডফিল্ডটা কন্ট্রোল শক্তিশালী দরকার আছে এবং গেমটা কিন্তু কন্ট্রোল হয় মিডফিল্ড থেকে। আর মিডফিল্ডটাকে বলা হয় হচ্ছে ফুটবলের অক্সিজেন। আমাদের অক্সিজেনটা হচ্ছে ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেজ। তার সাথে যদি এডারসনের পারফরমেন্সটা আতালান্তার মতো দেখতে পারে তাহলে কিন্তু জো ম্যাকির হয়ে যাবে। আশা করি কার্লো আনচেলত্তি একটা শান বাঁধানো সুন্দর পরিপক্ক মিডফিল্ড রেডি করবে। আমি মিডফিল্ডে আসলে কারা, কারা কার্লোর প্রাথমিক স্কোয়াডে থাকতে পারে, কারা মূল একাদশে সুযোগ পাবে এটা নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি কেউ থাকে যাদেরকে ইনক্লুড করা যেতে পারে সেটা কিন্তু কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।